বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের ঝাল। যারা একদমই লোটে মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের এই লোটে মাছের ঝাল রেসিপিটা তৈরি করব। আশা করি সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন আমি কিভাবে এই লোটে মাছের ঝাল বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি বানাবো লোটে মাছের ঝাল। ঝাল রান্না করার জন্য আমি মাছটাকে কেটে নিয়েছি। সব মাছগুলোকে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 2 চামচ চাল বাটা। ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছটাকে লাল লাল করে ভেজে নেব। মাছটাকে এক সাইড ভেজে নিয়েছি, এবার উল্টে দেব। খুবই আলতোভাবে উল্টে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, লোটে মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলোকে ভেজে নেব। বাকি মাছগুলো ভাজতে ভাজতে এইদিকে দেখুন আমি কি কি মশলা নিয়েছি। এখানে হাফ চামচ আদা বাটা আছে, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ, আর একটা টমেটো। এবার আমি পেঁয়াজ আর টমেটোটাকে কেটে নেব। প্রথমে পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটা কেটে নিয়েছি। এবার টমেটোটা কেটে নেব। পেঁয়াজ আর টমেটোটাকে কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখুন বাকি মাছ ভাজাগুলো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটা তেজপাতা। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, দিয়ে দেব টমেটো কুচি। এবার সব মশলাটাকে আমি 5 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঢাকাটা তুলে নেব।
এই দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঝোলটা ফুটে উঠেছে। এবার ঝোলটাকে আমি 5 মিনিট জ্বালিয়ে নেব। লোটে মাছটা রান্না হতে খুব বেশি সময় নেবে না, কারণ লোটে মাছটা ভেজে নিতে নিতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে 5 মিনিট জলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আরো 5 মিনিট ফুটিয়ে নেব। মাছ দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই দেখুন ঝোলটা আমি এরকম রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এবার আমি সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার হালকা করে নাড়িয়ে নেব। এই মাছটা দেওয়ার পর একদমই নাড়াবেন না। এখানে আপনাদের কাছে ধনেপাতা থাকলে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা লোটে মাছ খেতে একদমই পছন্দ করেন না, তারা একবার হলেও আমি যেভাবে এই লোটে মাছটাকে রান্না করেছি ঠিক একইভাবে রান্না করবেন, দেখবেন লোটে মাছটা খেতে কিন্তু দারুণ হয়। লোটে মাছের ঝাল রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে মাছগুলোকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, লোটে মাছের ঝাল তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।